আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। এসটি ড্রিম ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা সিএসএস নিয়ে কথা বলবো। আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে এইচটিএমএল কোডিং লিখতে হয়। আমাদের এইচটিএমএল ক্লাসটি শেষ হয়েছে, সো এখন আমরা সিএসএস শিখব। সো সিএসএস শেখার আগে আমাদের কিছু বিষয় জানা অনেক জরুরি, ঠিক আছে? সেজন্য আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে রেখেছি, একটা কন্টেন্ট লিখে রেখেছি। আজকে আমরা এই বিষয়গুলো জানব। প্রথমে আছে সিএসএস কাকে বলে। সিএসএস কাকে বলে, দেন এরপর সিএসএস এর কাজ কি, সিএসএস এর লাভ ও সুবিধাগুলো কি কি, দেন এরপর সিএসএস এর ব্যবহারগুলো কি বা সিএসএস কিভাবে ব্যবহার করে, দেন এরপর এইচটিএমএল এবং সিএসএস এর মধ্যে পার্থক্যগুলো আমরা তুলে ধরব। তারপরে সিএসএস কিভাবে শিখব। আচ্ছা, এই সকল প্রশ্নের উত্তর আমি আজকে দিব। সো প্রথমেই আসি, সিএসএস কাকে বলে। সিএসএস হচ্ছে একটি ডিজিটাল ল্যাঙ্গুয়েজ। এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস এর মাধ্যমে একটি ওয়েবসাইটের ডিজাইন, স্টাইল, লেআউট এবং বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করতে হয়। সিএসএস ব্যবহার করা হয় একটি ওয়েব পেজ বা একটি ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজানোর জন্য, অর্থাৎ কোনো একটি ওয়েবসাইটকে আকর্ষণীয় করার জন্য। এই সিএসএস এর ভাষার মাধ্যমে বা এই সিএসএস এর মাধ্যমে আমরা একটি ওয়েব পেজের কালার, ফন্ট, সাইজ অফ টেক্সট, স্পেসিং বিটুইন এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ, বিভিন্ন ধরনের ভিডিও রিসাইজ, দেন ব্যাকগ্রাউন্ড কালার, আলাদা আলাদা স্ক্রিন সাইজ, এই ডিভাইসের জন্য আলাদা আলাদা ওয়েব পেজ ডিসপ্লে সাইজ এবং আরও নানান বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে? মনে রাখবেন, একটু ওয়েব পেজকে তৈরি করার ক্ষেত্রে এইচটিএমএল এবং সিএসএস দুটিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইচটিএমএল এর মাধ্যমে কোনো একটি ওয়েব পেজকে আকার দেওয়া হয়, অর্থাৎ কোনো একটি ওয়েব পেজ তৈরি করা হয় বেসিক। দেন এরপর সিএসএস এর মাধ্যমে সেটিকে সুন্দর করে সাজানো হয়, ডিজাইন করা হয়। সিএসএস ছাড়া এইচটিএমএল এর ব্যবহার সম্ভব, কিন্তু এইচটিএমএল ছাড়া সিএসএস কখনোই সম্ভব নয়। সিএসএস আসার আগে যে কোনো ওয়েব ডকুমেন্টের স্ট্রাকচার বা স্টাইল বা ডিজাইন ছিল না। মানে যখন একটু ওয়েবসাইট বা ওয়েব পেজের মধ্যে মানুষ ভিজিট করত, তখন সেখানে কেবল কিছু টেক্সট ছাড়া আর কিছুই থাকতো না। আর সেটা এই সাধারণ টেক্সটগুলো পড়তে আসলে কারোই ভালো লাগতো না। এজন্য এই সমস্যার সমাধান করার জন্য এইচটিএমএল স্টাইল ট্যাগের বিকাশ হয়, কিন্তু এরপরেও এর সমস্যার সমাধান করা যায়নি। দেন এরপর এই আধুনিক ওয়েব ডকুমেন্ট ভাষাটি তৈরি করা হয়, যার নাম হচ্ছে সিএসএস, অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, সো সিএসএস কাকে বলে সেটা আমরা জানলাম। আচ্ছা, এরপরে সিএসএস এর কাজ কি? আমরা ইতিমধ্যেই জেনেছি সিএসএস এর কাজ কি। সিএসএস কোন একটি ওয়েব পেজকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য সিএসএস ব্যবহার করা হয়। কোনো ওয়েব পেজের পেজ লেআউট, টেক্সট কালার, ফন্ট, টেক্সট স্টাইল, ফরম্যাটিং ইত্যাদি সবটাই সিএসএস এর মাধ্যমে করা হয়। বলতে গেলে সিএসএস হলো একটি শক্তিশালী ও আধুনিক স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, যেটার ব্যবহার করে আপনি আপনার ওয়েব পেজে থাকা কন্টেন্টগুলোর লুকস এবং স্টাইল নিয়ন্ত্রণ করতে পারেন। ধরুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, এখন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের আর্টিকেল টাইটেলের রং বদলাতে এবং এর সাইজ চেঞ্জ করে দিতে। এক্ষেত্রে আপনি সহজেই কেবল কিছু সাধারণ সিএসএস কোডস ব্যবহার করে ওয়েবসাইটের আর্টিকেল টাইটেল এবং সাইজ এবং কালার বদলে নিতে পারবেন। এর সাথে ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি আপনি এ টু জেড সব কিছু করতে পারবেন। এভাবেই টাইটেল এবং কন্টেন্টের মাধ্যমে প্যাডিং, মার্জিন, প্যারাগ্রাফ স্পেস, স্টাইলিং, ফন্ট সাইজ ইত্যাদি এইগুলো সিএসএস এর মাধ্যমে খুব সহজেই করা সম্ভব। আচ্ছা, এরপরে আসি সিএসএস এর লাভ এবং সুবিধাগুলো কি কি। আচ্ছা, সিএসএস এর লাভ এবং সুবিধাগুলো হচ্ছে খুব সহজে স্টাইলিং করা যায়, পেজ লোড টাইম কম রাখে, সহজে ব্যবহার করা যায়, রেসপন্সিভ করা যায়। কেবল এইচটিএমএল এর ব্যবহার করে একটি ওয়েবসাইট আলাদা আলাদা স্ক্রিন সাইজ এবং ডিভাইসের জন্য অপটিমাইজ করা সম্ভব না। যেমন আপনি কম্পিউটারে একরকম দেখবেন, এটার সাইজ অবশ্যই বড়, কিন্তু আপনি যখন একই ওয়েবসাইট ফোন থেকে ভিজিট করবেন, তখন সেখানে কিন্তু অন্যভাবে দেখাবে। মানে কম্পিউটারে একরকম দেখাবে এবং মোবাইল ফোনে, আমাদের যে হাতে স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোনে সেটার সাইজ তুলনামূলকভাবে অন্যরকম দেখাবে। সেটাই হচ্ছে রেসপন্সিভ। তো সিএসএস এর মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারি, সেটা কম্পিউটারের জন্য, দেন
মোবাইল ফোনের জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা ইতিমধ্যে জেনেছি সিএসএস এর ব্যবহারগুলো কি কি। সিএসএস ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট সুন্দর করে ডিজাইন করতে পারি, টেক্সট ফরম্যাটিং এটসেট্রা, এটা আমরা দেখেছি। দেন এরপরে রয়েছে এইচটিএমএল এবং সিএসএস এর মধ্যে পার্থক্য। আচ্ছা, এইচটিএমএল এর কাজ হলো কোনো একটি ওয়েবসাইট অথবা কোনো একটি ওয়েব পেজকে তৈরি করা। বেসিক স্ট্রাকচার, আমি কোনো একটা ওয়েবসাইটকে জাস্ট তৈরি করলাম, দেন এরপরে আমি সিএসএস এর মাধ্যমে সেটাকে অপটিমাইজ করব, ঠিক আছে। সিএসএস এর মাধ্যমে সেটার কালার পরিবর্তন করব, টেক্সট ফরম্যাটিং করব, দেন এর ফন্ট সাইজ ছোট বড় করতে পারি, ঠিক আছে। এরপরে এইচটিএমএল ফাইল এর মধ্যে সিএসএস ব্যবহার করা সম্ভব, ঠিক আছে। আমরা যখন কোনো একটি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি, যেমন index.html আপনারা দেখেছেন, সো এইচটিএমএল ফাইলের ভিতরে আমরা একটি সিএসএস ফাইলকে লিঙ্ক আপ করতে পারি অথবা একটা এইচটিএমএল এর আন্ডারে সিএসএস কে রাখতে পারি, কিন্তু সিএসএস এর মাধ্যমে কিন্তু আমরা কোনো এইচটিএমএল ফাইলকে রাখতে পারি না বা লিঙ্ক করতে পারি না। মোট কথা, সিএসএস স্টাইল শিটের মাধ্যমে এইচটিএমএল করা কখনোই সম্ভব নয়, কিন্তু এইচটিএমএল এর ভিতরে সিএসএস করা সম্ভব। আচ্ছা, এরপরে এইচটিএমএল এর নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করে কোনো একটি এইচটিএমএল কোডিং করতে পারি, কিন্তু সিএসএস এর বিভিন্ন ধরনের 3টি আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। আমরা ইতিপূর্বে সেগুলো জেনেছি। কিভাবে সিএসএস প্রয়োগ করতে হয়, আমরা জানি 3ভাবে সিএসএস প্রয়োগ করা যায়, একটা হচ্ছে ইনলাইন, এক্সটার্নাল এবং ইন্টারনাল, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইচটিএমএল এবং সিএসএস এর মধ্যে কি পার্থক্য রয়েছে। এরপরে রয়েছে সিএসএস কিভাবে শিখব। আচ্ছা, আপনার যদি ইচ্ছা শক্তি প্রখর থাকে যে আপনি সিএসএস শিখবেন, সো সেক্ষেত্রে আপনি কোনো একটা কোর্সে ভর্তি হতে পারেন। এছাড়াও আপনি আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন, আমাদের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আসবে, আপনি সেই ভিডিওগুলো ফলো করে খুব সহজেই সিএসএস শিখতে পারবেন। সো আজকের মতো এতটুকুই। আমরা এর পরবর্তী নেক্সট ক্লাস থেকে আমরা সিএসএস এর ক্লাসটা শুরু করে দেব। সো আপনারা যারা এইচটিএমএল এর ভিডিওগুলো দেখেননি বা এইচটিএমএল জানেন না, তারা এই ভিডিওগুলো দেখে কোনো লাভ হবে না। আশা করি আপনারা সিএসএস শেখার আগে অবশ্যই মাস্ট আমাদের এইচটিএমএল শিখতে হবে, অন্যথায় আমরা সিএসএস কোথায় করব? আমরা তো সিএসএসটা এইচটিএমএল এর ভিতরেই করব, তাই না? এইচটিএমএল ওয়েব পেজটিকে আমরা সিএসএস এর মাধ্যমে ডিজাইন করব। সো এজন্য আমাদের অবশ্যই এইচটিএমএল শিখতে হবে। সো এজন্য আপনারা এইচটিএমএলটা শিখে তারপর সিএসএস ক্লাসটা শুরু করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।